গোটা দুনিয়াকে, পৃথিবীর নিকৃষ্ট সময়টাকে সবথেকে উত্তম সময়, সোনালী সময়, আদর্শিক সময় বানানোর জন্য যিনি এই পৃথিবীতে এসেছিলেন, তিনার নাম কি? আমরা একটু আওয়াজ করে বলি না, ওনার নাম কি? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীকে স্মরণ করে, ওনাকে ভালোবেসে, ওনার প্রতি অন্তর থেকে মহব্বত রেখে, জবান খুলে, দিল খুলে আল্লাহ রসুলের কাছে আমাদের সালাম যাবে, সেই আশা ভরসা, সেই নিয়ত থেকে আমরা একটু রসুলকে স্মরণ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতজন নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য সময় দিলেন, সম্পত্তি দিলেন, অর্থ বিত্ত, জীবন যৌবন, শরীরের তাজা রক্ত সহ জীবনটাকেও বিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই বান্দাদের সাথে যেন আমাদেরকেও জান্নাতে থাকার তৌফিক দান করে, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা মাহে রবিউল আউয়ালে উপস্থিত আছি। রবিউল আউয়ালের দ্বিতীয় জুমা, এটা সেই মাস যেই মাসটিতে আল্লাহ রসুল জন্মগ্রহণের সব থেকে সম্ভাব্য মাস। আর এই 12ই রবিউল আউয়াল আল্লাহ রসুল মৃত্যুবরণ করা মাস। জন্মের ডেট, মাস নিয়ে তর্ক আছে, কিন্তু মৃত্যু তারিখ নিয়ে কোনো দ্বন্দ্ব, তর্ক, মতানৈক্য, মত পার্থক্য নাই। আল্লাহ রসুল কোন সময়ে এসেছেন, সময়টা কেমন ছিল, তিনি সেই সময়ে এসে কি করেছে, আমাদেরকে সেই বিষয়ে জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রসুল যে সময়টিতে এসেছেন সেটাকে বলে জাহেলি যুগ। জাহেলি যুগ মানে অন্ধকার যুগ। অন্ধকার তো তখন হয় সূর্যের আলো যেখানে থাকে না, রাতের আধার যখন আসে, আমরা তো সেটাকেই আধার বলি, অন্ধকার বলি, তাই না? তাহলে অন্ধকার, আধার, রাত্রি, এটি কি যুগ যুগ ধরে থাকে, নাকি 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন এমন থাকে? কথা বলে 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন। কিন্তু বলা হয় আইয়ামে জাহেলিয়ার যুগ মানে অন্ধকারের যুগ। অন্ধকারের যুগ মানে বছরের পর বছর যেখানে আধার ছিল না, আলো ছিল না, আধার ছিল, অন্ধকার ছিল। সেই যুগে কি সূর্য উঠে নাই? কথা বলে, সূর্য উঠেছিল। তাহলে অন্ধকার কেন বলা হয়? দিনের আলোতে যদি রাতের আলোর মত, রাতের অন্ধকারের মতো গিরিত বিকৃত কাজগুলো হয়, সে দিনের আলো আলো থাকে না, সেটা অন্ধকার হয়ে যায়। সূর্যের আলো যদি থাকে, দেখতে মানুষের মতো দেখা যায়, দূর থেকে দিনের আলোতে মানুষকে মানুষ হিসেবে বোঝা যায়। কিন্তু যাকে মানুষ দেখতে মনে হয়, সে যদি প্রকৃতপক্ষে মানুষ না হয়, এই মানুষের হাট বাজারটা আলোময় হয় না, অন্ধকারময় হয়ে যায়। এই জন্য সে যুগটাকে বলা হতো অন্ধকারের যুগ, আধারের যুগ। আকাশে সূর্য ছিল, জমিনে সূর্যের আলো আসতো, কিন্তু জমিনে থাকা মানুষগুলা এমন নিকৃষ্ট কাজ করতো যে বড় তখনকার এই যুগটাকে অন্ধকারের যুগ ছাড়া, আধারের যুগ ছাড়া অন্য কিছু উপাধি দেওয়ার মতো পরিস্থিতি ছিল। সে সময় এমন ছিল জোরজার, কথা বলেন না, আমাদের গ্রামে তো এই প্রবাদ আছে, জোরজার রাজ্যটা। আলহামদুলিল্লাহ, আজকে আমি যে এখানে আসছি, আমি যে বসছি, এখান থেকে আমি বিদায় নিয়েছি না,
মসজিদ থেকে বিদায় নিয়েছিলাম আনুষ্ঠানিকভাবে। আমাদের সম্মানিত খতিব সাহেব, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মাওলানা মেহেদি হাসান সাহেব, উনি নিজেও আমার সাথে কালকে কথা হয়েছে, উনিও বলেছিলেন আমি যেহেতু আসছি এক জুমা আসার জন্য, উনি নিজেও আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের পেশ ইমাম শাকিল সাহেবকেও তিনি বলেছিলেন। আবার আমাদের মসজিদ কমিটির মুর্শেদ ভাই আমাকে বলেছেন একদিন সময় দেন। তা আমি আপনাদেরকে তো ভালোবাসি, আপনারাও ভালোবাসেন, সেটা আমার বিশ্বাস আছে। তো ওই জায়গা থেকে আমি আসলাম আজকে, একদিনের জন্য মেহমান হিসেবে এসেছি। আল্লাহ কখনো চাইলে অন্য সময় হয়তো মেহমান হিসেবে কখনো আবারও দেখা যাবে, কিন্তু রানিং ইমাম হচ্ছেন আমাদের সকলের প্রিয় ভাজন, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। আমাদের সম্পর্কটা অনেক আগ থেকে আপন বড় ভাই ছোট ভাইয়ের মতো সবসময় শ্রদ্ধা সম্মান করেছেন। আমি ওনাকে সম্মান করি, ভালোবাসি আল্লাহর জন্য। আমাদের ইমাম সাহেব মাওলানা মেহেদি হাসান সাহেব সহ কমিটি সহ মুসল্লি ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনারা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাদের কবুল করে নিক, আমরা বলি আমিন। কিন্তু মসজিদগুলাও এমন অবস্থা, এমনভাবে দখল, ইমামরা বেজ্জতি হয়ে এমনভাবে মসজিদ থেকে যেতে হয়েছে অতীতে, ওই মসজিদ এলাকায় আরেকদিন আসার কোনো সুযোগ থাকে না। কারণটা কি? জোর যা মুল্লুক তার, জোর ক্ষমতা দিয়ে মসজিদগুলো পর্যন্ত দখল করা হতো। সত্য না মিথ্যা? কথা বলে, এটা কি সত্য নাকি মিথ্যা? সত্য। মসজিদগুলোতে পলিটিক্স নিয়ে আসতো, ইমামদেরকে স্বাধীনতা দিত না। আপনাদের এখানে তো আমি ছিলাম, মন খুলে কথা বলতাম, কেউ বাধা দিতেন না। তো এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিছু মসজিদ আছে, যেমন আলহামদুলিল্লাহ আমি বিগত যে সময়গুলোতে ইমামতি করেছি, আল আকসা মসজিদ, এই মসজিদ, পাশাপাশি ফেনীর গোলার পাট, এই তিনটা মসজিদের ইমামতির সময়ে মসজিদ কমিটির দায়িত্বশীলরা কখনো ডিস্টার্ব দেয়নি, মুসল্লিরাও তেমন একটা ডিস্টার্ব দেয়নি। তবে কিছু শয়তান প্রত্যেক মসজিদ মহল্লায় আছে না? কথা বলে, সুদখোরের বিরুদ্ধে কথা বললে ওই সুদখোরদের গায়ে লাগে কিনা? ঘুষখোরের বিরুদ্ধে বললে, মদতির বিরুদ্ধে বললে, জায়গা সম্পত্তি যারা জুলুমবাজি করে নিজের নামে নিয়ে নেয়, ক্ষমতার অপব্যবহার করে, তাদের গায়ে লাগে না? হক কথা বললে এরা মনে করে এদের বিরুদ্ধে বলা, এরা হক বুঝে না। অপরাধী কখনো অপরাধ স্বীকার যদি না করে, সে অপরাধকে অপরাধ মনে করবে না। তার অপরাধকে কেউ যদি অপরাধ বলে, সে মনে করে ওই ব্যক্তি হচ্ছে তার দুশমন, ঠিক কিনা? তো সম্মানিত ভাই, আমাদের মূল আলোচনা সেটা না। তো অতীতে যেমন এই মসজিদের একটা কালচার ছিল, উন্মুক্তভাবে ইমাম কথা বলতেন। আমার স্নেহের প্রিয় ভাইকেও আপনারা সে সুযোগ আশা করি দিয়েছেন, ভবিষ্যতেও দিবেন। দেয়া যাবে তো? বলেন ইনশাআল্লাহ। ইমামরা যদি মসজিদ মহল্লায় ক্ষমতার কারণে কথা বলতে না পারে, মসজিদ মহল্লা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ইমামদেরকে হক কথা বলতে বাধা দেওয়ার কারণে রাষ্ট্রের এই করুণ পরিণতি। ইমামদের থেকে নেতৃত্ব, কর্তৃত্ব তুলে দেওয়ার কারণে সন্ত্রাসী, ছাদাবাজ, গুন্ডা, মাস্তানরা সমাজের নেতৃত্ব দেওয়ার কারণে আজকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সমাজ যদি পরিবর্তন করতে হয়, সমাজকে যদি ঠিক করতে হয়, এ সমাজের হাল ধরতে হবে ইমামরা সহ সমাজের সব থেকে স্বচ্ছ শ্রেণীর, সব থেকে ভালো চরিত্রের মানুষগুলোকে, ঠিক কিনা? গুন্ডা মাস্তানকে কোনো জায়গায় কর্তৃত্ব দেওয়া যাবে না। গুন্ডা মাস্তানরা নেতৃত্ব দিয়েছিল রাসূলুল্লাহর জন্মের আমলে। মক্কার হাল কেমন ছিল? দর বলতে মায়, দর বলতে মানুষের জীবনের বিন্দু পরিমাণ মায়া ছিল। হারবুল ফুজ্জা, একটা যুদ্ধ হয়েছে, বিভৎসতার যুদ্ধ। এই যুদ্ধের বিভৎসতা এত কঠিন ছিল যে
সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে, একটা খেলাকে কেন্দ্র করে গোত্রে গোত্রে যুদ্ধ লেগে শত শত হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। সে সময়ে মানুষের দাম ছিল না। বর্তমান সময়ে আমরা দেখি ক্ষমতার জন্য মানুষ মানুষকে মারতে এক বিন্দু পরিমাণ চিন্তা করে না। এই জাতীয় ঘটনা আছে না নাই? সম্মানিত ভাই, আমরা ইসলামকে কেন পেয়েছিলাম? ইসলামকে আমরা পেয়েছিলাম অশান্তি প্রতিষ্ঠা না অশান্তিকে বিনাশের জন্য? ইসলাম কেন এসেছে? আল্লাহ রাসূল কেন এসেছে? হত্যা রাজনীতি বন্ধ করার জন্য নাকি হত্যাকে জায়েজ করার জন্য? বন্ধ করার জন্য। যে সমাজে একটা মানুষকে কিনত, লোকদেরকে কেনা হতো কিভাবে? কিছু টাকা দিয়ে একটা ছেলেকে কিনেছে, কৃতদাস বানিয়েছে। কৃতদাস বানিয়ে তাকে যা ইচ্ছে তাই ব্যবহার করত, মারতে পারত, যেমন খুশি তেমন কাজকর্মে ব্যবহার করতে পারত। তার জীবন যে কিনেছে তার হাতে। এমন একটা পরিস্থিতি ছিল, তার উপর যদি জুলুম হতো, অন্যায়ের প্রতিবাদ করার মতো একটা লোক মক্কায় খুঁজে পাওয়া যেত। তো আল্লাহ রাসূল মানুষের সমস্ত স্বৈরাচারী চিন্তা ভাবনাকে, মানুষের সমস্ত রকমের ক্ষমতা ভোগ দখলে যাবতীয় অপচেষ্টা, জুলুমতন্ত্রকে বিনাশের জন্য কোরআনকে নিয়ে আসলেন। আল্লাহ বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওনাকে প্রেরণ করলাম এই মানুষেরা যে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য জমিনের ভিতরে যত রকমের ফাসাদ, বিশৃঙ্খলা, হত্যাযজ্ঞ ছড়ায়, মানব রচিত সমগ্র মতাদর্শ, চিন্তা, চেতনা, অপকর্মকে দাপন করে দিয়ে আমি হেদায়াত, সত্য দিন, ন্যায়, ইনসাফকে প্রতিষ্ঠার জন্য সত্য দিন সহকারে মুহাম্মদকে প্রেরণ করেছি, যার কাজ হবে এই ক্ষমতাভোগী সমস্ত লোকদের মন মানসিকতা, এদের চিন্তা চেতনা, এরা অখুশিও যদি হয়, অসন্তুষ্ট যদি হয়, এর বিপরীতে গিয়ে আমার আইনকে, আমার হুকুমতকে প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা কেন এসেছিল? মানুষ তার প্রয়োজনে, তার স্বার্থের প্রয়োজনে, তার ক্ষমতার প্রয়োজনে, তার আভিজাত্যের প্রয়োজনে, দাম্ভিকতার প্রয়োজনে মানুষের উপর জুলুম করতে যখন দ্বিধাবোধ করছে না, মনুষ্যত্বের জায়গা থেকে পিছু হটছে, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ ওই মানুষদেরকে কন্ট্রোল করার জন্য, মানুষদেরকে ইনসাফের দিকে আনার জন্য, মানুষের হক প্রতিষ্ঠার জন্য কোরআন নাজিল করলেন, রাসূল নাজিল করলেন। আর রাসূলুল্লাহ বলেছেন, আলা লাহুল খালক ওয়াল আম, এই জমিনের মালিকানা যার, জমিনে আইন চলবে তার। ঠিক কিনা? জমিনে মানুষের আইন চললে মানুষ তার স্বার্থ অনুযায়ী আইন চালাবে, আর জমিনে আল্লাহর আইন চললে ওই জমিনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? কিন্তু যা আল্লাহ রাব্বুল আলামিন মানবের অধিকারের জন্য, মানুষকে তার মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, রিসালাতের জন্য অসংখ্য অসংখ্য নবী প্রেরণ করেছিলেন, আজকে সেই পৃথিবীতে
সেই আল্লাহর মাখলুকাত যারা, মানুষ যারা, মুসলমান যারা বিশেষ করে, তারা আজকে ক্ষমতার জন্য আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর আইনকে ভুলে গিয়ে, নিজের স্বার্থের জন্য, অর্থ করে ইনকামের জন্য, দুনিয়ায় একটু আরাম আয়েশ করার জন্য, আল্লাহর আইনকে তোয়াক্কা না করে আল্লাহ হুকুমের বিপরীতে গিয়ে মানুষকে ক্ষমতায় নেওয়ার জন্য মানবের তৈরি করা দলগুলোকে, যাদের টার্গেট হচ্ছে কোন ব্যক্তিকে প্রতিষ্ঠা করা, কোন পরিবারকে প্রতিষ্ঠা করা, ব্যক্তিকে পরিবারকে প্রতিষ্ঠা করার জন্য এই জমিনের ভিতরে মানুষের লাশ ফেলানোর ঘটনা আছে না নাই? হাজরিন, আফসোস তার থেকে বেশি কিছু মিসগাইড হওয়া আমাদের ইসলামপন্থী দাবিদার কিছু লোক আছে, যারা বাংলাদেশে ইসলাম কায়েমের কথা বলে, বোমা হামলা করে, মানুষ মেরে ইসলাম কায়েম করতে চায়। এ জাতীয় কিছু সন্ত্রাসী জঙ্গি আছে না নাই? বাংলা ভাই আব্দুর রহমান, এরপরে হরকাতুল জিহাদ, আরো অসংখ্য লোক সারা দেশে একযোগে বোমা হামলা করে মানুষ হত্যার ঘটনা বাংলার জমিনে আছে না নাই? ইসলাম কখনো মানব হত্যা করে? ইসলাম কায়েমকে কি সমর্থন করে? কথা বলেন না কেন? সমর্থন করে কি? যদি ইসলামের নিরাপত্তার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি মানবত্ব সমর্থন করা হতো, রাসূলুল্লাহকে বলা হয়েছিল তায়েফের ময়দানে যারা আপনার উপর হামলা করেছে সবাইকে মাটির সাথে মিশিয়ে দেব। রাসূলুল্লাহ উত্তর দিয়েছিলেন, এদেরকে যদি জমিন থেকে দাফন করে দেওয়া হয়, আল্লাহর দ্বীনের দাওয়াত দিব কার কাছে? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ক্ষমতার জন্য যারা হত্যাযজ্ঞ চালাবে আমরা কাউকে সাপোর্ট করব না। 21শে আগস্ট যারা গ্রেনেড হামলা করেছে, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের আলেম ওলামা সহ মুসলমানদের অবস্থান থাকার দরকার আছে না নাই? 28শে অক্টোবর যারা লগি বৈঠানি হামলা করেছে, বাপ্পা দিত্য বসু সহ যারা লাশের উপর নৃত্য পরিবেশন করেছে, তাদের বিরুদ্ধেও মুসলমানদের অবস্থান থাকার দরকার আছে না নাই? যারা বোমা হামলা করেছে ইসলাম প্রতিষ্ঠার নামে, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে কোন একজন আলেম, কোন মসজিদের ইমাম, হকপন্থী ইমাম, যারা প্রকৃতপক্ষে ইসলামকে বুকে ধারণ করে, যারা আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন তামান্না দ্বীনের ভিতরে রাখে, এরা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে, মিসগাইড হওয়ার মাধ্যমে, জঙ্গিপনার মাধ্যমে দ্বীন কায়েমের বিজয় চায়, নাকি ন্যায় ইনসাফের ভিত্তিতে এ রাষ্ট্রে ইসলামকে বিজয় করতে চায়? সন্ত্রাস চায় না শান্তি চায়? অবশ্যই শান্তি চায়। ঠিক তেমনি সম্মানিত ভাইরা, আবার যারা জুলাই আর আগস্ট মাসে নির্বিচারে ছাত্রদের সামান্য দাবি দাওয়া নিয়ে কিছু আন্দোলন করতে গিয়ে সর্বপ্রথম ক্ষমতাসীন লোকেরা তাদের দলকে লেলিয়ে দিয়ে আমাদের এই গ্রুপ যথেষ্ট তোমাদের মোকাবেলা করার জন্য। এটা কি সমাধান নাকি এটা সন্ত্রাস? কথা বলেন। রাষ্ট্রের ব্যক্তিবর্গ যারা মনে করবে নিজেদের অধিকার বঞ্চিত হয়েছে, তারা অধিকারের জন্য রাস্তায় নামার অধিকার রাখে, আর তাদেরকে মোকাবেলা করার জন্য আপনার রাজনৈতিক দলের এই বাহিনী সেই বাহিনী যথেষ্ট এসব কিছু করে বলে একটা রাষ্ট্রকে স্থিতিশীল রাখা যায় না বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেওয়া হয়? শুধু তাই না, অতীতেও ছিল। বিগত 15 বছর আওয়ামী লীগের ক্ষমতার সময়ে যারা তাদের বিপরীতে দাঁড়িয়ে ইনসাফ অধিকারের ব্যাপারে কথা বলেছে, তাদের উপর জুলুম হয়েছে। আমরা যদি শুধু এটাই বলি, স্বাধীনতার পরবর্তী সময়ে যতগুলো সরকার এসেছে প্রত্যেক সরকারের আমলে হত্যার ঘটনা আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? সকলে হত্যার ঘটনা আছে। মানব হত্যা করা হয়েছে। একজন মানুষ হত্যা করা, এই হত্যার দৃশ্য দেখার পরেও
এই হত্যার বিরুদ্ধে কথা না বলে দলের পক্ষে অতীতেও ছাপাই গিয়েছে, বর্তমানেও ছাপাই গাচ্ছে। বিগত জুলাই আগস্ট মাসে হেলিকপ্টার দিয়ে যখন আমার বাংলাদেশের ছাত্রদের উপর গুলি করে হত্যা করার তীব্র চেষ্টা চালানো হয়েছে, তখনও তাদের সপক্ষে হত্যাকারীদের পক্ষ হয়ে দাঁড়ানোর মতো কিছু মুসলমান এই জমিনেও আছে না নাই? 5 আগস্টের পরেও কি হত্যাকাণ্ড হয়নি? কথা বলেন। এটার বিরুদ্ধে কথা বলার দরকার আছে না? 5 আগস্ট বলেন, জুন জুলাই আগস্ট বলেন, অতীতের সমস্ত সরকারের আমলের সমস্ত হত্যাকাণ্ড বলেন, কোন মুসলমান একজন মানুষ নয়, শুধু অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকেও যদি হত্যা করা হয়, একটা পিঁপড়াকেও যদি হত্যা করা হয়, সেটার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? বিপক্ষে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা চড়ুই পাখিকে অনর্থক কেউ যদি হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন যে হত্যা করেছে সেই লোকটাকে ধরবেন, জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, ইল্লা সাআলাহুল্লাহ আনহা ইয়াউমাল কিয়ামাহ, কি কারণে অন্যায়ভাবে, অনর্থক, অপ্রয়োজনীয়ভাবে এই চড়ুই পাখিকে হত্যা করেছে? একটা মুরগিকে যদি, একটা হাঁসকে যদি খাবার খাওয়ার নিয়ত ছাড়া খুদাই যদি হত্যা করা হয়, অথবা আপনার আরেক ঘরের হাঁস আপনার বাড়িতে এসেছে, এই কারণে তারে মেরে ফেললেন, তার সাথে শত্রুতা, আল্লাহ জিজ্ঞাসা করবে এই হাঁসটারে মারলি কেন? হাঁস তুই এখন পয়দা করে দে, সৃষ্টি করে দে। আল্লাহু আকবার। একটা হাঁস যদি অন্যায়ভাবে মারা হয়, একটা পিঁপড়া যদি মারা হয়, একটা কুকুরকে যদি মারা হয়, কোন একটা নিষ্পাপ প্রাণীকে যদি অন্যায়ভাবে মারা হয়, সে কারো ক্ষতি করে নাই, সঙ্গে সঙ্গে হত্যার কারণে মৃত্যুর উপরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আসামির কাঠগড়ায় দাঁড়ায়া জবাবদিহিতা নেবে হত্যার কারণটা কি। আর সেখানে মানুষ মারে, মানুষের ভিতরে কোনো আফসোস নেই। আফসোস থাকার দরকার আছে না? এই কাজগুলো ছিল জাহেলি যুগে, যে যারে মন চায় তারে মারছে, যার ক্ষমতা দেখায়া নির্বিচারে মানব হত্যা করেছে, কোনো ভূমিকা নাই। সম্মানিত হাজিরিন, ইসলামের ব্যাপারে কি বলে? আল্লাহ রাসূল সুস্পষ্ট ভাষায় বলেছেন, গোটা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, লাযালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম, একজন মুসলমান হত্যা হওয়ার চাইতে, গোটা দুনিয়া ধ্বংস হওয়ার চাইতে একজন মুসলমানকে হত্যা করা আল্লাহর কাছে আরো নিকৃষ্ট কাজ। সুবহানাল্লাহ। ছেলেদেরকে হত্যা করা হচ্ছে, আর মেট্রো রেলকে নিয়ে তিনি কান্নাকাটি করেছেন, কয়েকটা গাড়ি নিয়ে তিনি কান্নাকাটি করেছেন, কিছু বিল্ডিং এ আগুন দিয়েছে সেটা নিয়ে কান্নাকাটি করেছেন। আল্লাহ বলেছে গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেল, একজন মানুষের দাম গোটা দুনিয়ার ধ্বংস হওয়ার চাইতে আরো বেশি দাম। সুবহানাল্লাহর আওয়াজের ঠেলাও আসে। শুধু তাই নয়, কাবার দেওয়ালের চত্বরে দাঁড়ায়া, কাবার দিকে তাকায়া, কাবার দিকে আঙ্গুল তোলে উমরের সন্তান আব্দুল্লাহ বিন উমর বলেছে, হে কাবা, মা আ'যামাকি ওয়া মা আ'যামা বিহুরমাতিকা ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহ। হে কাবা, তোমার কি ইজ্জত, তোমার কি শান, তোমার কি মা, আল্লাহর কাছে তোমার ইজ্জতের চাইতে একজন মুমিনের ইজ্জতের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। এখনো আসে। একটা কাবাকে যদি রক্ষা করার জন্য আব্দুল মুত্তালিবের কাছে আবু জাহেল সহ মক্কার কাফেররা গিয়েছিল, কাবা ধ্বংস করতে আসছে, আপনার ভূমিকা কি? আব্দুল মুত্তালিব বলেছিলেন, কাবার মালিক কাবাকে রক্ষা করবে, টেনশন নিও না।
কাবা ধ্বংস করতে আসলেই যদি আল্লাহ যাকে যাকে আবাবিল প্রেরণ করে দেয়, আর নির্বিচারে কাবার চাইতে সম্মানিত যে মুমিন, যে মুসলমানদের ইজ্জতের দাম, শত শত মুসলমানকে যারা হত্যা করবে, তাদের বিরুদ্ধে কি আল্লাহর আবাবিল নামক সৈন্যবাহিনী প্রেরণ করার সে ক্ষমতা সে আল্লাহ কি এখনো আছে না নাই? আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ ধরে, নরমাল ধরা, মজবুত ধরা ধরে, এমন ধরা ধরে অস্তিত্ব পর্যন্ত রাখার সুযোগ রাখে না, ঠিক কিনা? আল্লাহর ধরা কেমন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এটা খুব শক্ত ধরা হবে, কঠিন ধরা হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন উম্মাহকে বিজয় দিয়েছেন, জুলুমবাজ থেকে মুক্তির ফায়সালা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলিন আলহামদুলিল্লাহ। উম্মাহকে যে আল্লাহ বিজয় দিয়েছেন, হত্যার বিরুদ্ধে, লুণ্ঠনের বিরুদ্ধে, লুট্তরাজের বিরুদ্ধে, দুর্নীতি সহ যাবতীয় অপকর্মের কারণে যাদের বিরুদ্ধে ন্যায় ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা আপনারা কথা বলেছি, আমরা আপনারা ওনাদেরকে পরাজিত করার পরে আবার যদি একই ভূমিকায় যায়, আমাদের পরিণতি ওদের মতো হবে না তাদের সাথে আরো ভয়ঙ্কর হবে? কি বলেন? ভয়ঙ্কর কি হবে না? আল্লাহ তো বলবে, তোমাদের জন্য মেসাল দিলাম, উপমা দিলাম, উদাহরণ দিলাম, এর থেকে কি শিক্ষা নিয়েছে? শিক্ষা তো না। ঢাকা ইউনিভার্সিটিতে একটা পাগল চোর বলে গতকালকে যে হত্যাযজ্ঞটি চালানো হয়েছিল, এই হত্যাযজ্ঞ চালানোর পিছনে যারা জড়িত ছিল, অনেকে ফেসবুকে হত্যাযজ্ঞ আমাদের দেশের একটা সিস্টেম, কেউ যদি হত্যা হয় তার রাজনৈতিক পরিচয় নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। আর এগুলো কাজ করে সবার আগে কে? সাংবাদিকেরা। সবার আগে কারা? সাংবাদিকেরা আর রাজনৈতিক দলগুলো। আমার আর আপনার আমাদেরও ভুল আছে। কি ভুল আছে? গতকালকে যে হত্যা হয়েছে এটা ব্যক্তিগত হত্যা না দলীয় হত্যা? এটা কি হত্যা? ব্যক্তিগত হত্যাকাণ্ড। কিভাবে ব্যক্তি? এই ব্যক্তি দল করে না, দলীয় কোনো ইস্যুও ছিল না, এই পাগল ছিল। এই হত্যা হওয়ার পরে এই হত্যার চূড়ান্ত বিচারের আওয়াজ উঠার আগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার বাস্তবায়ন করার আওয়াজ না তুলে এক শ্রেণীর মানুষ প্রথমে আওয়াজ তুলল কি? মেধাবীদের হাতে রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। সকল মেধাবীরা কি অপরাধটি করেছে? কথা বলেন। এরপরে আমি আর আপনি, বিশেষ করে যখন সাংবাদিকরা এর পরিচয় বাহির করলো, হত্যাকারী সে ছাত্রলীগের একজন নেতা, সাবেক নেতা, সে পদত্যাগ করে বর্তমান আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। তো আমরা রূপ দিলাম এটাকে কি? ছাত্রলীগের হত্যাকাণ্ড। যেমন করে আগে রূপ দেওয়া হতো হত্যা হলে সব জামাত শিবির করছে, বিএনপি করছে। একটা মানুষ মারা গিয়েছে, মানুষ মারা যাওয়ার কারণে হত্যাকারীদের বিচার হওয়ার দরকার আছে না নেই? ইসলাম কি বলে? দল পরিচয় টানার কথা বলে না? ইসলাম বলে ওই ব্যক্তির অপরাধের কারণেই যারা হত্যা করেছে, যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট, প্রত্যেককে হত্যা হতো, ঠিক কিনা? জ্বলন্ত প্রমাণ সব সামনে আছে। এত কিছু থাকার পরও আজকে এত হত্যা হচ্ছে, বিচার নাই। 1 বছর, 2 বছর, 5 বছর হওয়ার পরেও তাদের বিচার হয় না। কি কারণে? যদি ইসলাম থাকে হত্যার বিচার তাৎক্ষণিক হবে, হত্যার বিচার বিলম্ব হবে না। বিলম্বে যে বিচার হবে ওই বিচার অপরাধকে সংগঠিত হওয়ার জন্য প্ররোচনা দেয়। তাৎক্ষণিক যে বিচার হবে ওই বিচারের কারণে অপরাধ কমবে না বাড়বে? অপরাধ করে মানুষ মারার পরও 10 বছর 12 বছর দুনিয়ার হায়াত সে কিভাবে পায়?
জবাব দেন। একটা মানুষকে সে হত্যা করেছে, তার একদিন বাঁচার, 1 সেকেন্ড বাঁচার কোন অধিকার আছে কি? অধিকার নাই। বস্তা পচা আইন, বস্তা পচা আইন দ্বারা রাষ্ট্র যদি চলে, ওই রাষ্ট্রে এ জাতীয় হত্যা জীবনও বন্ধ হবে। কথা বলেন না কেন? বন্ধ হবে কি? ওই রাষ্ট্রে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, ওই রাষ্ট্রকে কোরআনের দিকে আগাতেই হবে, তবেই তো ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা? যেমনটা করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আওয়ামী লীগ ছাত্রলীগ না টেনে, বিএনপি না টেনে, এখন থেকে সকলের সংঘবদ্ধ থেকে যেখানে অন্যায় হবে, যেখানে জুলুম হবে, যেখানে হত্যা হবে, যেখানে লুণ্ঠন হবে, ওই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সকলে মিলে আওয়াজ তুলে কথা বলার দরকার আছে না নেই? কথা বলতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন কথা বলো না? দুনিয়াতে জুলুম হয়েছে, এ ব্যাপারে তোমার ভূমিকা কি ছিল? তুমি কি জুলুমের পক্ষে ছিলা না জুলুমের বিপক্ষে ছিলা? আল্লাহ জিজ্ঞাসা করবে। অনুভূতি কি ছিল? অনুভূতির বিষয় আল্লাহ জিজ্ঞাসা করবে। সম্মানিত ভাইরা, সুতরাং আজকের পর থেকে আমার এই মুসল্লি যারা আছেন, আমরা মানুষকে মানুষের বিবেচনায় নেব না রাজনৈতিক বিবেচনায় নেব? কি বিবেচনায় নেবেন? মানুষের বিবেচনায় নেবেন। আমি এই অনুরোধ করছি। জাহেলি যুগে কে ধনী গরিব ছিল এই বিবেচনায় রাখতো, কে ক্ষমতাশালী আর কে ক্ষমতাহীন সে বিবেচনা রাখতো। আমরা যদি সেটা করি, তাহলে আমরা তো জাহেলিয়াতে আছি, আমরা জাহেলিয়াত মধ্যে পড়ে রইলাম। সম্মানিত ভাইরা, আর আরেকটি বিষয়, আমাদের বর্তমান সমসাময়িক কিছু বিষয় নিয়ে বলা উচিত। এখানে অনেকে বলবেন হুজুর রাজনীতি শুরু করে দিয়েছে মসজিদের ভিতরে এসে। মসজিদটা কি? জুমাটা কি? খুতবাটা কি কারণে? খুতবাটা তো এই জন্য যে মসজিদ মহল্লায় যাবতীয় যে সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা আছে, যে সমস্ত অপরাধের প্রতি মুসল্লিদের সমর্থন তৈরি হওয়ার মনস্তাত্ত্বিক সমর্থন পছনের মনস্তাত্ত্বিকভাবে সাপোর্ট করার বিষয় আছে, এই যাবতীয় সমস্ত অপরাধ প্রবণতা থেকে প্রত্যেকটা মসজিদ মহল্লাকে বিশুদ্ধ রাখার যাবতীয় চেষ্টা করবে মসজিদের ইমাম, ঠিক কিনা? ইমাম বলবে না তো কে বলবে? রাজনৈতিক বিশৃঙ্খলা মসজিদ মহল্লায় কি হয় না? হানাহানি হয় না? যেই ছেলেগুলা হত্যাকাণ্ড করিয়েছে এরা কি বিভিন্ন মসজিদের মুসল্লি না? কথা বলেন তো। এই ছেলেগুলাকে সহ নিয়ে সমস্ত ছেলেদেরকে, সমস্ত মুসল্লিদেরকে এই যাবতীয় অন্যায় জুলুমের ব্যাপারে সচেতন করে অপরাধ থেকে বেছে মুসলমানিত্ব ধারণের জন্য, বুঝানোর জন্য, তাদের মাইন্ডকে, চিন্তা ভাবনাকে ফ্রেশ করার জন্য বলার দরকার আছে না নাই? সেই নিরিখে বলা। সম্মানিত ভাইরা, অতীতে আমাদের দেশে মোটামুটি প্রায় সকল দলের আমলে রাজনৈতিক কারণে মিথ্যা মামলা ছিল, ঠিক কিনা? কথা বলেন। আলেম ওলামার নামও পেট্রোল বোমা মারার মামলা দিয়েছে। যে হেফাজতে ইসলামী ভাইরা সাপলা সত্তরে গিয়েছিলেন ইসলামের পক্ষ হয়ে, তাদেরকে কোরআন ফুড়ানোর মামলা দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আমরা এই মিথ্যা মামলা বলে 15 বছর জিকির করার পরে এখন আসি যদি আমরা মিথ্যা মামলা দিই, ওদের আর আমাদের চরিত্র কি এক? কথা বলে, চরিত্র এক না। শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আকবারুল কাবায়ের, কবিরা গুনাহ, 7টি বড় কবিরা গুনাহ আছে। মিথ্যা মামলা হচ্ছে অন্যতম একটি আকবারুল কাবায়ের, সব থেকে বড় কবিরা গুনাহগুলো 7টির মধ্যে অন্যতম একটি। যারা অপরাধ করেছে
অপরাধ অনুযায়ী তাকে আইনের আওতায় আনে। কেউ অপরাধ করে নাই অথবা তাদের সাথে চলেছে, মিসগাইড হয়েছে, সব মানুষগুলোকে যদি অপরাধীর তালিকায় নিয়ে আসা হয়, যার জুলুম যতটুকু ছিল না তার থেকে বেশি তাকে যদি শাস্তি দেওয়া হয়, সেও মাজলুম হয়ে যাবে। আপনি আগে মাজলুম ছিলেন, তবে আপনার পরের ভূমিকা আপনি জালিম হয়ে গেছে, ঠিক কিনা? এই মসজিদ মহল্লায় আমি অনেক জায়গায় খবর নিয়েছি, বিভিন্ন মসজিদ মহল্লা, আপনাদের মেহেদীনগরের একটা এলাকা, আগে মদ বিক্রি করত ওরা, এখন ক্ষমতা পাল্টানোর পরে মদতিদের দুই দিকে আবার লোক থাকে। মদতিদের কয় দিকে লোক থাকে? যারা মদ বিক্রি করে, এরা যখন এই ক্ষমতায় থাকে, যারা ক্ষমতায় থাকে, যারা মদ খায় ক্ষমতাশীলদের ভিতরে, যারা সাদাবাজ গুন্ডা মাস্তান ওদের সাথে সম্পর্ক করে, ওরা কিছু টাকা দিয়া, দান্দা দিয়া ওরা মদের ব্যবসাও চালায়, সমাজে আধিপত্যও চালায়। এই লোক এই গ্রুপের ক্ষমতা শেষ, এবার ওই গ্রুপ করে আছে না, মদতিদের টাকা খেয়ে চলে। এই জাতীয় কিছু সমাজের কীট পতঙ্গ সমাজের জন্য আবর্জনা হিসেবে কিছু নামদারি মুসলমান সমাজগুলোতে আছে না নাই? আজকে অনেক জায়গায় তারা এই দিকে গেলে এই দিকের ক্ষমতা ব্যবহার করে, ওই দিকে গেলে ওই দিকের ক্ষমতা ব্যবহার করে, আর ক্ষমতা ব্যবহার করে আশপাশের মানুষদেরকে জ্বালাতন করে। এই জাতীয় ঘটনা আছে না নাই? এই বিষয়গুলো আপনারা সংঘবদ্ধ ভাবে থেকে সমাজে শান্তি রাখবেন, নাকি ভয়ে ডরে বিচ্ছিন্ন হয়ে মদতির কাছে হার মেনে বিড়াল হয়ে যাবে? এক থাকবেন না বিড়াল হবেন? কথা বলেন। এক থাকার দরকার আছে না নাই? আগেরকার সময় জায়গা জমি নিয়ে সালিশ হলো, কেউ বিরোধী দল করেছে, বিচার নাই। বিচার ছিল কি? কথা বলেন। অনেক ক্ষেত্রে ছিল না, কিছু কিছু এলাকায় ভালো কিছু নেতা ছিলেন, ন্যায় বিচার করেছে। সেম কাজটা কি আপনারাও করবেন? এই মসজিদ মহল্লাকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়ার দরকার আছে না? এই ঘটনাগুলো মসজিদ মহল্লায় ক্ষমতা পাওয়ার পরে উৎসাহী হয়ে, অহংকারী হয়ে, দাম্ভিক হয়ে জুলুম করার মতো কিছু সম্ভাবনাও আছে না নাই? মুসল্লিদেরকে ইমামরা না বললো কি বললো? আগে ক্ষমতা ব্যবহার করে জায়গা জমি দখল করেছে, ক্ষমতাহীনদেরকে উঠতেও দেয়নি, কথা বলতেও দেয়নি। সালিশে তারা মার খাওয়ার পরও সালিশে আসলে তাদের উপর কথা তো বলার সুযোগও থাকতো না, কথা বললে দড়ি ফিটানি আর মায়ের শুরু হবে, এরকম পরিস্থিতি ছিল সেই সময়। এখনো কি সেটা থাকবে? এখনো কি সেটা থাকবে? এখনো কি সেটা থাকা উচিত? যদি সেটা থাকে, এই পিঠ আর ও পিঠ কোনোটার ভিতরে বেশ কম আছে? পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? তো পরিবর্তন কি ইমাম সাহেবই করবে না আপনারা মিলে করবেন? কে করবে? আপনারাই তো করবেন। আপনারা এই ব্যাপারে ভূমিকা রাখবেন তো? বলি ইনশাআল্লাহ। কারো জায়গা অন্যায়ভাবে এক বিন্দু পরিমাণ কেউ যেন জবরদখল করতে না পারে, সমস্ত মুসল্লি একচ্ছত্র হয়ে, এক হয়ে এগুলো প্রতিহত করবেন। আপনারা এক হওয়ার দরকার আছে না নাই? আমি মুসল্লিদের থেকে ওয়াদা নিতে চাই, কেউ যদি অন্যায়ভাবে কারো জায়গা দখল করে, পারিবারিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, আপনারা হাত তুলে আজকে ওয়াদা করেন এই অন্যায়ের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? আল্লাহকে সাক্ষী রাখুন, হাত তুলুন, পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? আপনার ঈমান কি বলে? জালিমের পক্ষে যাবেন নাকি মজলুমের পক্ষে যাবেন? মুসলিমের পক্ষে যেতে হবে। আমরা চাই না সমাজে হানাহানি বিশৃঙ্খলা হোক। আমি আজকে যদি একটু সময় আরেকটু নিই, রাগ করবেন? সম্মানিত হাজিরিন, মুসল্লি ভাই, এরপরে আসুন সমাজের ভিতরে ব্যক্তিগত কারণে দ্বন্দ্ব, একটা লোককে রাজনৈতিক পায়দা লুটিয়ে মারপিট করে, রক্তাক্ত করে, এলাকা থেকে তাড়িয়ে দেয়, এই জাতীয় কিছু ঘটনা অতীতে ছিল কি ছিল না? বর্তমানেও কিছু হচ্ছে কি হচ্ছে না?
হচ্ছে। এগুলো কেন হবে? অতীতে যদি কেউ আপনার উপর জুলুম করে, আইনের আশ্রয়ে যান। ইসলাম কি বলে জানেন? কেউ যদি আপনাকে অতীতে অন্যায়ভাবে আঘাত করে, আপনার একটা হাতও কেটে ফেলে, আপনার যদি একটা পাও কেটে ফেলে, অথবা দুইটা পাও কেটে ফেলে, অথবা আপনার আপন মা বাবার কাউকে যদি হত্যা করে ফেলে, ইসলামের বিধান হচ্ছে আপনি আগে ক্ষমতাহীন ছিলেন, এখন ক্ষমতাশালী হয়েছেন। আপনি ক্ষমতাশালী হওয়ার পরে যেই লোক আপনার বাবাকে হত্যা করেছে অথবা আপনার হাত কেটেছে, আপনি নিজে ক্ষমতা পাওয়ার পরে স্বপ্রণোদিত হয়ে তার উপর হামলা করা, তার হাত কেটে ফেলা অথবা তার পরিবারে কাউকে হত্যা করা, এটা জায়েজ নাকি হারাম? কথা বলেন। ইসলামের শিক্ষা হচ্ছে আইনের আশ্রয়ে যেতে হবে। যদি শরিয়া আইন থাকতো, শরিয়া আইনের কাছে যেত। হাত একটা পেলে দিয়েছে, আইনের কাছে যেত। যদি অপরাধী হয়, যদি আইন তার হাত কেটে ফেলার হুকুম দিত। সুবহানাল্লাহ। কিন্তু বিচার নাই, বিনা বিচারের সংস্কৃতি বাংলাদেশে। এই কারণে মুসলমান, আমার মুসল্লি ভাইরা, আপনাদের কাছ উপরে যদি রাজনৈতিক কারণে অন্যায়ভাবে কেউ যদি জুলুম করে, হাত তুলে শরীর থেকে এক ফোঁটা বা শত ফোঁটা রক্ত জড়ায়, আপনি নিজে পরিকল্পনা করে পরিকল্পিতভাবে আঘাত করবেন না। প্রয়োজনে মামলা করেন, প্রয়োজনে আইনের আশ্রয় নেন, কিন্তু যখন আপনি আক্রমণ করবেন পরিকল্পিতভাবে, আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। ইসলাম এটাকে সমর্থন করেন, ঠিক কিনা? অনেকে বলবেন এই কথাগুলো কেন বলেন? ওরা আমাদের এই করছে সেই করছে, ওদেরকে কি বাঁচিয়ে দেওয়ার জন্য? আরে না, আপনাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আপনারা ভুল করে মুজলুম ছিলেন, কিন্তু আল্লাহর কাছে মুজলুম থাকবেন না, আল্লাহর কাছে জালিম হয়ে যাবে। আমরা আল্লাহর কাছে মুজলুম হতে চাই নাকি জালিম হতে চাই? সবাই একটু আওয়াজ করে বলেন, আপনারা কি আল্লাহর কাছে মুজলুম হতে চান না জালিম হতে চান? মুসলিম হতে চাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক। বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। সমাজ, এই মসজিদের এরিয়ার আপনারা যারা এখানে 4-5টা সমাজ আছেন, সমাজ, মসজিদ মহল্লা, অসংখ্য সমাজ, অসংখ্য মসজিদ মহল্লা অনেকে দখল করে আছে রাজনৈতিক পাওয়ার খাটে। সত্য নাকি মিথ্যা? ঠিক কিনা? অনেক মসজিদ মহল্লা, অনেক সমাজ এমন আছে মসজিদের টাকাগুলা মেরে খেয়েছে, মসজিদকে দেয় না। এরকম মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি আছে না নাই? সমাজে বিয়ে হয়, গরিবের মেয়ের বিয়ে 3000, 4000, 5000 টাকা চান্দা, জমিদারের মেয়ের বিয়ে তো চান্দা আছে না নাই? যেই সমাজ গরিবের মেয়ের বিয়েতে সামাজিক ছাদা বসায়, 1 টাকা সমাজে সহযোগিতা করতে পারে না, ওই সমাজ থাকার কোনো দরকার আছে? কথা বলেন। ওই সমাজের কোন সমাজের প্রয়োজন আছে? সমাজের সর্দার হয়, বিয়ে হয়, বিয়ের অনুষ্ঠানে 2000, 5000 টাকা পায়। বাড়ি আসার আগে সমাজের 2-3 জন সর্দার থাকে, সবার পকেটে বাগবাগ হয়ে বাগবাটোয়ারা হয়ে যায়। সমাজের মাসিক বা বাৎসরিক ইনকাম, আয় ব্যয়ের কোনো খবর নাই। সমাজের মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ানোর কোনো এদের চিন্তা চেতনা নাই। এই জাতীয় সমাজ আছে না নাই? এই সমাজ থাকার কোনো দরকার আছে কি? একটা মসজিদ মহল্লা, যেখানে মসজিদ আছে সেই মসজিদ মহল্লায় বিয়ের অনুষ্ঠানে বেহায়াপনা হচ্ছে। মসজিদের ভূমিকা নাই, সমাজের ভূমিকা নাই। মসজিদের যদি ভূমিকা না থাকে, সমাজ পরিবর্তনে ওই সমাজে মসজিদ থাকার কোনো দরকার নাই, ঠিক কিনা? কিসের মসজিদ, কিসের সমাজ, কিসের মসজিদের ইমাম? ইমাম আছে, মসজিদ আছে, সমাজ চলে নিজের মতো করে। তাহলে এটা মুসলমানদের সমাজ বানানোর কোনো দরকারই নেই। নামদারি মুসলমানের সমাজ দিয়ে
দিনের উপকার হবে না, দিনের ক্ষতি হবে। মসজিদ মহল্লায় সমাজ কমিটিগুলা বসে বসে যদি মুসল্লি হন, যদি মুসলমান হন, জুমাবারে যদি মুসলমান হিসেবে এসে নামাজ পড়ার চিন্তা চেতনা থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ার চিন্তা চেতনা থাকে, কবরে শোয়ার যদি চিন্তা চেতনা থাকে, সমাজকে সংস্কার করার দরকার আছে না নেই? সুযোগ এটা কাজে রাখা। সমাজের যারা দায়িত্ব নিয়ে বসে আছে, মাস্তান কিছু লুটতরাজকারী, সমাজের অর্থ আত্মসাৎকারী, এদের সবগুলাকে সমাজ থেকে বাতিল করার দরকার আছে না নাই? মসজিদ থেকে এদের তাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? মসজিদের যে সকল মসজিদের ইমামদেরকে আলোচনা করতে বাধা প্রদান করেছে, আলোচনা করতে দেয়নি, তাদের সামসা বানানোর চেষ্টা করা হয়েছিল। এই সমস্ত লোকগুলাকে খুঁজে খুঁজে বাহির করে মসজিদের কর্তৃত্বের জায়গা থেকে এদেরকে হটানোর দরকার আছে না নাই? বর্তমানে আমরা যারা ক্ষমতার ফল ভোগ করেন, শেষ লগ্নে এসে এই কথা বলতে চাই, অতীতে আলেম ওলামাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অতীতে আলেম ওলামাদেরকে মসজিদ থেকে হক কথা বলার কারণে অনেককে ছাত্রীচ্যুত করা হয়েছে। বর্তমানে আপনারাও যদি একই কাজ করেন, এই মুসলিম উম্মাহ বর্তমানে আলেম ওলামাদেরকে সমস্ত অন্যায় জুলুমের বিরুদ্ধে কথা বলার জন্য উন্মুক্ত পরিবেশ করে দেওয়ার দরকার আছে না নেই? আলেমরাও অতীতে বলেছেন, এখনো বলবেন, কারণ আমরা মসজিদের যারা ইমাম, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দলের কর্মী। ব্যক্তিগতভাবে দল পছন্দ থাকতে পারে, যখন আমরা মসজিদে এসে যাই, সমস্ত মুসলমানের সমস্ত উম্মার অভিভাবক হচ্ছে আমরা, ঠিক কিনা? আমাদেরকে সবাইকে এক রেখে ঐক্যের ভিত্তিতে একটা সমাজ পরিচালনা করার টার্গেট রাখতে হবে। যেমন করে আল্লাহ রসুল মক্কি যুগে করেছিলেন, যেমনটি করে মক্কি যুগের ভিতরে, রাসূলুল্লাহর আগমনের যুগের ভিতরে মানুষের কথা বলার যেমন অধিকার ছিল না, সম্পত্তি ভোগের অধিকার ছিল না, ব্যক্তি স্বাধীনতা ছিল না, পারিবারিক স্বাধীনতা ছিল না, সমস্ত অধিকার খর্বের ওই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি করে মানুষদেরকে পরিবর্তন করেছেন দাওয়াত দিয়ে। আল্লাহ রাসূল কি পিটাইয়া মানুষ হত্যা বন্ধ করেছে, মদ বন্ধ করেছে, জুয়া বন্ধ করেছে? নাকি আল্লাহ রাসূল দাওয়াত দিয়ে দিয়ে মসজিদের মিম্বর থেকে, মসজিদ থেকে, জুমা থেকে ময়দানে দিয়ে দাওয়াতের মাধ্যমে ভূমিকা রেখে রেখে বুঝিয়ে বুঝিয়ে হককে হক, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, অপরাধকে অপরাধ, এই সব কিছু বুঝিয়ে বুঝিয়ে সমাজ পরিবর্তন করেছেন? নাকি মানুষকে মেরে ধরে বুঝিয়েছেন? বুঝায়া বুঝায়া ঠিক করেছেন। তো ইমামরাও বুঝিয়ে বুঝিয়ে ঠিক করতে গেলেন, ওই সময়ে যাদের বিপক্ষে গেছে তারা রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা ছিল কাফের, তারা ছিল মুশরিক। আমরা কি মুশরিক না আমরা মুসলিম? কথা বলেন, মুশরিক না মুসলিম? রাসূলকে বাধা দিয়েছিল কাফেরেরা, সেটা মানা যায়। কিন্তু আলেম ওলামা যদি হত্যার বিরুদ্ধে কথা বলে, জমি দখলের বিরুদ্ধে কথা বলে, লুটতরাজের বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাস সাদাবাজের বিরুদ্ধে কথা বলে, মাদকের বিরুদ্ধে কথা বলে, খুন গুম দর্শনের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাকে যদি মুসলমানরা বাধা দেয়, এটা মানা যায় কি? কথা বলেন, কোন মুসলমান বাধা দেওয়ার অধিকার রাখে? সুতরাং উন্মুক্ত করে দিতে হবে, উন্মুক্ত আছে, উন্মুক্ত থাকতে হবে, যে বাধা দিবে তার বিরুদ্ধে সবাই দাঁড়াতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক। জোরে কন্যা আমিন। রাগ করছেন, মনে কষ্ট পাইছেন, বদদুয়া দিচ্ছেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নিক, এক করে নিক। শেষ 1 মিনিটে একটা কথা এটা বলতে হবে, ব্যক্তির আদর্শ বুকে ধারণ করা যাবে? ব্যক্তির আদর্শ ধারণ করা যাবে? ব্যক্তির আদর্শ ধারণ করা যাবে? কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন, ডারউইন, এরপরে আমাদের দেশেও আসুন, মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ভাসানী বলেন, শেরে বাংলা ফজলুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, জিয়াউর রহমান বলেন, আল্লামা দারুল সাইদি বলেন, আহমদ শফী বলেন, সরওয়ার পীর বলেন,
কোন ব্যক্তির আদর্শকে ধারণ করা যাবে না। যদি ইসলামিক কোন দলের লক্ষ্য যদি সাপোর্ট করেন, কোন আলেমকে যদি সাপোর্ট করেন, তার আদর্শ যদি আপনি পছন্দ করেন, আপনি কোরআন আর হাদিস দিয়ে পছন্দ করতে হবে, ঠিক কিনা? এই মুসলমান, এই মসজিদ মহল্লার অসংখ্য মানুষ ভোট দেওয়ার সময়, মিছিল করার সময়, রাস্তা হাঁটা চলার সময় কার দলে যান, কোন পক্ষে যান, কার পক্ষে কথা বলেন? আপনি যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে না, কোরআন প্রতিষ্ঠা করবে না, যারা ক্ষমতায় গেলে তার পরিবার প্রতিষ্ঠা করবে, তার সমাজ প্রতিষ্ঠা করবে, তাদের পেছনে করেন। আপনি মুসলমান হিসেবে ব্যক্তিকে প্রতিষ্ঠা করবেন না কোরআনকে প্রতিষ্ঠা করবেন? প্রতিষ্ঠা কি কোরআনে কি করি? কোরআনের কোন দল পছন্দ না হলে দল আপনি গঠন করেন, আপনার দলের মানুষকে দাওয়াত দেন, ঠিক কিনা? কোরআনের পক্ষে কোন দল যদি ময়দানে দাঁড়ায়, ভুল তো থাকলেও অন্তত পক্ষে ঈমান এটা রাখতে হবে, ওই কোরআনের সপক্ষে থাকার কারণে তার পক্ষে আমি অবস্থান নিয়েছি, অন্তত পক্ষে আল্লাহর কাছে আমি এই অপরাধ থেকে বাঁচতে পারবো, তারা অপরাধ করলে তার আসামি হবে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দিক, জোরে কন্যা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।